পিতার নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। আল্লাহ নবীর মায়ের নাম হলো আমিনা। আব্দুল মুত্তালিব একদিন তিনি বিছানায় শুয়ে আছেন, এমন সময় গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখতে পেলেন। যে স্বপ্নটা হলো কি, যে আব্দুল মুত্তালিব স্বপ্নটা দেখছে যে তিনার শরীর থেকে যেন একটা নূর যেন বাহির হয়ে গেল। সেই নূরটা বাহির হয়ে আপনার চারটি অংশ হয়ে গেল, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আর আপনার একটা উত্তর দক্ষিণ চলে গেল। তো যেই না দেখে ওই নূরটা আপনার একত্রিত হয়ে একটা সবুজ আপনার গাছ হয়ে গেল। ওই সবুজ গাছের গোড়ায় একজন ব্যক্তি যেন বসে আছে। জিজ্ঞাসা করলো আব্দুল মুত্তালিব, বলছে তুমি কে? তো বলছে আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর। যেই না আব্দুল মুত্তালিব এই স্বপ্নের তাবিরটা যখন করতে চাইলেন, স্বপ্নের তাবিরটা করে দিলেন যে আব্দুল্লাহর কাছ থেকে আখিরি জামানার নবী পৃথিবীর জমিন আসবে, যে আব্দুল্লাহর কপালে একটা নূর চমকাতো। এই আব্দুল্লাহ যখন 24 বছর বয়সটা হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আব্বা যার বড় চিন্তায় পড়ে গেল। আমার কলিজা টুকরা দেখতে দেখতে 24 বছর বয়সটা হয়ে গেল, এখন পর্যন্ত আমার কলিজা টুকরা বিয়ে শাদী কিছুই করলো না। আমি তার আব্বা যান, আমি তার বৌমাকে কি দেখতে পাবো না? এই আছি, এই হয়তো মরে যাব, আমি কি আমার বৌমাকে কি দেখতে পাবো না? এই চিন্তা ভাবনা করে আব্দুল মুত্তালিব তিনি বাড়িতে বসে আছে। এমন সময় আব্দুল্লাহ সঙ্গী সাথীরা রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে চলে যায়। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল, ও আব্দুল্লাহ সঙ্গী সাথীরা, তোমরা কোথায় চলে যাচ্ছ বাবা? আমার কাছে একটু আসো না। সঙ্গী সাথীদেরকে দেখলেন, এমন সময় আব্দুল মুত্তালিব বলে, তোমরা একটু আমার কাছে আসো। এমন সময় জবাব দিয়েছিল, ও আমার চাচা যান, আপনি আমাদের কি জন্য ডাকছেন একটু বলুন। আব্দুল মুত্তালিব বলছে যে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দেখতে দেখতে 24 বছর বয়স হলো, এখন পর্যন্ত বিয়ে করলো না। আমার ছেলে কি বিয়ে করবে না? আমি হয়তো মরে যাব, আমার কি শেষ বৌমাকে কি দেখতে পাবো না? আব্দুল মুত্তালিব চিন্তা করছেন। তিনি বাড়িতে বসে আছে, এমন সময় রাস্তা দিয়ে দেখতে পায় যে আব্দুল্লাহর সঙ্গী সাথীরা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করা হয়, বাবারা তোমরা একটু আমার কাছে এসো। বলে, চাচা যান, আপনি কিসের জন্য ডাকছেন? বলছে, বাবা দেখো না, আমার আব্দুল্লাহ দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করলো না। তো আমার মনে হয় বাবা যে তোমরা গিয়ে যদি একটু আব্দুল্লাহকে যদি বলতে পারতে যে আব্দুল্লাহ বিয়ে করবে কিনা, এই প্রস্তাবটা একটু নিয়ে যদি যাও, তোমাদেরকে কিছু টাকা দেব আর কিছু খেজুর দেব। সঙ্গী সাথীরা বলছে, এই সামান্য কথা বলতে গিয়ে যদি 10টা টাকা আর যদি খেজুর যদি পাই তাহলে তো খুবই ভালো হবে। জাইনা আব্দুল্লাহ যখন বসে আছে, সঙ্গী সাথীরা আপনার চলে গেলে, সঙ্গী সাথীরা গিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, তোমার দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গিয়েছে, তোমার আব্বা যান বড় চিন্তায় পড়ে আছে। ও ভাই আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করবে না ভাই? তুমি কি বিয়ে শাদী করবে না? তোমার আব্বা যান বড় চিন্তায় পড়ে আছে। আব্দুল্লাহ কথা শুনে আব্দুল্লাহ সঙ্গী সাথীদেরকে জবাব দিয়েছিল, ও সঙ্গী সাথীরা, আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমি বিয়ে শাদী কি করব, আমার বিয়েটা অটোমেটিক হয়ে গিয়েছে। সঙ্গী সাথীরা চিন্তা করলো, সবারই বিয়ে হয়, বাপ মা জানে। ও ভাই আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়েছে বলছো, কিন্তু তোমার বিয়েটা কেমন করে হলো একটু বলো। আব্দুল্লাহ বলছে, সঙ্গী সাথীরা, আমার বিয়েটা হয়ে গিয়েছে। তো বিয়ে হয়েছে মানে? তো বলছে, আমার বিয়ে এমন মানে কি বিয়েটা হয়েছে, জমিনে আমার বিয়েটা হলে তো সবাই জানবে। তো বলছে, তোমার বিয়ে কোথায় হয়েছে? তো বলছে, আমার বিয়েটা আসমানে হয়েছে। বলুন সুবহানাল্লাহ।
যেই না এই কথা বলে সঙ্গী সাথীরা বলল, তাহলে এদিকে আমার 10টা টাকাও গেল আর আমার খেজুরটাও গেল, তো ওটা যাই যাক। বলছে ভাই আব্দুল্লাহ, সবারই বিয়ে তো জমিনে হয়, কিন্তু তোমার বিয়ে আসমানে হলো, তো কি করে হলো একটু বলো না ভাই, একটু আমরা শুনবো, মনে একটু ইচ্ছা জেগেছে। আব্দুল্লাহ জবাব দিয়েছিল, ও আমার সঙ্গী সাথীরা, আমি আব্দুল্লাহ বিছানা শুয়েছিলাম, গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখতে লাগলাম। একজন ব্যক্তি এসে বলেছিল, ও আব্দুল্লাহ শুনে রাখো, তোমার 24 বছর বয়স হয়ে গিয়েছে, তোমার আব্বাজানকে বলে দেবে পৃথিবীর জমিনে যেন কোনো মেয়ে না থাকে, আল্লাহ পাক তোমার বিয়েটা আসমানে দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলে, আমি জিজ্ঞাসা করলাম আমার বিবির নামটা কি হবে, আমার শ্বশুরের নামটা কি হবে, ওই গ্রামের নামটা কি হবে? আমাকে জবাব দিয়েছিল, তোমার বিবির নাম হবে আমিনা, ওই গ্রামটার নাম হবে মদিনা, তোমার শ্বশুরের নামটা হবে ওহাব। আমি আব্দুল্লাহ আবার জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা একটু বলুন না। আমাকে জবাব দিয়েছিল, ও আব্দুল্লাহ, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি হলাম আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। যেই না আব্দুল্লাহ বলছে, আপনার পরিচয় কি, আপনি বলুন। তো বলছে, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো বলছে, আমাকে ইব্রাহিম নবী জানিয়ে দিয়েছে যে শোনো, তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তোমার মাকে তোমার আব্বাকে বলে দেবে পৃথিবীর জমিনে যেন কোনো মেয়ে যেন তোমার জন্য যেন না দেখে, তোমার বিয়েটা আল্লাহ পাক আসমানে দিয়েছে। যেই না এই কথা বলল, আমাকে বলে দিয়েছে, কিন্তু আবার আমাকে বলল যে শোনো হে আব্দুল্লাহ, আসমানে বিয়েটা তো জমিনি মানুষ মানবে না, তাই তোমার আব্বাজানকে বলে দিও মদিনা শরীফে গিয়ে ওহাবের মেয়ে আমিনার সঙ্গে যেন দুনিয়ার জমিনে বিয়েটা যেন দিয়ে দেয়, কারণ দুনিয়ার মানুষ আসমানি বিয়েটা মানবে না। তো বলছে, ভাই এই কথাটা আমি আমার আব্বাজানকে বলতে পারি না, বড় লজ্জিত হয়ে যায়, আমি আমার আব্বাজানকে বলবো এটা আমি বলতে পারি না, বড় লজ্জিত হয়ে যায়। তো ভাই তোমরা একটু বললে খুব সুবিধা হতো। তো সঙ্গী সাথীরা গিয়ে বলছে, চাচা যান আপনি আর চিন্তা করবেন না। বলছে, কেন গো? তো বলছে, আপনার ছেলের বিয়ে হয়ে গিয়েছে। বলছে, আমার ছেলের বিয়ে হয়েছে মানে? আমি তার আব্বা, আর আমার ছেলের বিয়ে হয়ে গেল, আমি আব্বা জানতে পারলাম না? তো বলছে, আপনার ছেলের বিয়েটা আসমান মানে জমিনে হলে তো জানতে পারবেন। তো বলছে, কোথায় হয়েছে? তো বলছে, আপনার ছেলের বিয়েটা আসমানে হয়েছে, কিন্তু আসমানে বিয়েটা জমিনি মানুষ মানবে না, এই কারণের জন্য মানে তার ঠিকানা বলেছে মদিনা শরীফে ওহাবের মেয়ে আমিনার সঙ্গে বিয়েটা পুনরায় দিতে হবে। আপনি দ্রুত চলে যান, দিন তারিখ ঠিক করে আবার পুনরায় বিয়েটা দিয়ে দিতে হবে। আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন, আর তিনি দেরি করলেন না। আব্দুল মুত্তালিব তিনি টুকটুক করে চলে গেলেন। আব্দুল মুত্তালিব যখন চলে যায়, মদিনা শরীফে পৌঁছে গেলেন, ওহাবের সঙ্গে দেখা হয়। ওহাবকে আব্দুল মুত্তালিব চিনতে পারে না। ওহাবকে বলেছিল, এ মদিনা মানুষ, এখানে ওহাবের বাড়ি কোথায়, তুমি কি বলতে পারবে? ওহাব বলেছিল, কোন ওহাব? মদিনায় অনেক তো ওহাবের নাম আছে, কোন ওহাবের বাড়ি আপনি যাবেন? বললো, এমন ওহাব যার মেয়ের নাম হবে আমিনা। ওহাব চিনতে পারলেন, কিন্তু আমার বাড়িতে যাবে, আমার মেয়ের নাম হলো আমিনা। বলো, কিসের জন্য যাবে? বললো, তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। ওহাব বলল, আমার বাড়ি, আপনি ফিরে যান, ফিরে যান, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের কখনো বিয়ে হবে না। ওহাব বলছে, আপনি তো আমার বাড়িতেই যাবেন, তো এই বিয়েটা আমি দিতে পাচ্ছি না। তো বলছে, কেন? তো বলছে, আমি ওহাব, আমিও স্বপ্ন দেখেছিলাম, আমাকে কে যেন এসে বলছে, ওহাব তোমার মেয়ে আমিনার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, খবরদার তোমার মেয়ের বিয়েটার জন্য কোনো ছেলে তুমি দেখবে না, কারো আসমানে আল্লাহ পাক বিয়েটা দিয়ে দিয়েছে। তো বলছে, বিয়ে তো হয়েছে ঠিক আছে, কিন্তু তার মানে স্বামীর নামটা কি হবে, একটু একটাবার বলো। তো বলছে, তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ। যেই এই কথা বললেন,
আব্দুল মুত্তালিব বলল তাহলে আমার লাইন এসেছে, তো তার শ্বশুরের নামটা কি? তো বলছে শ্বশুরের নাম হবে আব্দুল মুত্তালিব। যেই না বললেন দুজনের মধ্যে পরিচয় হয়ে গেল। পরিচয় হয়ে যাওয়ার পরে দিন তারিখ ঠিক করা হলো। এমন সে ওয়াহাব বলছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ের বিয়ে হবে, আমি মেয়ের বাপ হলো একেবারে কমানা। আমার আমিনা যে পালকিটা নিয়ে যাবে 4 জন ব্যক্তি ধরবে, এই 4 জন ব্যক্তি পা থেকে মাথা পর্যন্ত যেন কোনো গুনাহ যেন না থাকে। আব্দুল মুত্তালিব বলছে এই রকম মানুষ যদি আমি খুঁজতে যাই কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই রকম মানুষ পাওয়া যাবে না। যেই না আব্দুল্লাহ গোসল বানানো হয়, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহ দরবারে আরজ করতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে কেন আব্দুল্লাহ গোসল করানো হচ্ছে? আল্লাহ পাক জবাব দেয়, আজ কি আব্দুল্লাহ বিয়ে হবে? কিন্তু জিবরাইল বললেন, মিকাইল বলে, আল্লাহ পাক আজ কি আব্দুল্লাহ কেন গোসল বানানো হচ্ছে? বলে আব্দুল্লাহ বিয়ে হবে, বলে আমাদের ছুটি দেন, আমরা বরযাত্রী চলে যাব। মিকাইল বলল ছুটি দেন, ইসরাফিল বলল ছুটি দেন, আজরাইল বলল ছুটি দেন। আল্লাহ পাক 4 জন ফেরেশতাকে ছুটি দিয়ে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতারা বরযাত্রী চলে যাবে। আজরাইল বলেছে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যখন বরযাত্রী যখন চলে যাব, আমিনার বাড়ি থেকে আমিনাকে যখন আব্দুল্লাহর বাড়িতে নিয়ে আসবো, আল্লাহ পাক আমাকে যখন মালাকুল মউতের দায়িত্ব দিয়েছে, সেই দিন থেকে আমি কোনোদিন ডান দিকে বাম দিকে মুখ ঘোরানোর সুযোগ পাই না। কিন্তু আজকে আমি যে বরযাত্রী চলে যাব, যে সময়টুকু লেগে যাবে, ওই সময়টুকু পৃথিবীর সমস্ত জীবজন্তু জানখানাকে কবজ করবে। আল্লাহ পাক জবাব দেয়, এ আজরাইল চিন্তা করবে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, আমার নবীর আব্বা জান, আমার নবীর সম্মানে, আমার নবীর সম্মানের খাতিরে, আমার নবীর আব্বা জানের বরযাত্রীর জন্য আমি সমস্ত মাখলুকাতের জানখানা কবজ করব না। বলুন সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ আমি যে বরযাত্রী যাব, যেদিন থেকে আপনি মালাকুল মউতের দায়িত্ব দিয়েছেন, সেই দিন থেকে আমি একদিনও আমার কি এমন একটু সুযোগ নাই ডান দিকে বাম দিকে মুখটা করব। তো আজ যদি আমিনার বাড়িতে যদি চলে যায়, আব্দুল্লাহর বরযাত্রী যাব, যে সময়টুকু ব্যয় হবে, ওই সময়টুকু পৃথিবীর কি জীবজন্তু জানটাকে কবজ করবে। আল্লাহ পাক বলে, আজরাইল তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক ওই সময়টুকু পৃথিবীর কোনো জীবজন্তু জানটা কবজ করব না। ঘুরে গেলে মানেরা বলে, আল্লাহ আপনি আমাদেরও ছুটি দেন, আমরা বরযাত্রী চলে যাব। আল্লাহ পাক বলে, ঘুরে গেলে মান তোমরাও কেন যাবে? ও আল্লাহ পাক জান্নাতে 4টি ফুল তুলে আমিনা যে পালকিটা নিয়ে যাবে, ওই পালকিতে আমরা জান্নাতি ফুলগুলো ছিটাতে ছিটাতে আমরা চলে যাব। আল্লাহ পাক বলে, না হবে না। উড়ে গেলে মানেরা চিন্তা করতে লেগেছে, আমরা কেমন করে চলে যাব? আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন কোনো জিনিস নাই যে কোনো জিনিসের অভাব আছে, প্রত্যেকটা জিনিস রয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে একটা জিনিস পাওয়া যাবে না। আল্লাহ পাক বলল, কি জিনিস? বলো এই জিনিসটা হলো হযরতে আমিনার পায়ের ধুলোটা কিন্তু জান্নাতের ভিতরে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলল, যাও। হুর গেলে মানদেরকেও দিয়ে দিলেন, বরযাত্রী চলে গেলেন। যেই না আপনার বিয়ে শাদী হয়ে গেল, আমিনাকে নিয়ে আব্দুল্লাহ বাড়িতে চলে আসলেন। যে আব্দুল্লাহ কপালে আপনার নূর চমকায়, আব্দুল্লাহ যেই না আমিনাকে ঘরে রেখে কোনো কারণবশত যেই না মক্কার বাজারের দিকে চলে গেলেন, আব্দুল মুত্তালিবকে দেখে একজন মেয়ে, কেউ বলেছে রকিয়া, কেউ বলেছে রাবিয়া, সে বিয়ে করার জন্য তৌরাত কিতাবে দেখেছে যে আখিরি জামানার নবী আসবে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, আর তার কপালে একটা নূর চমকাবে।
যেই না তার সখী দেখে বলল, শোনো, বাজারে যদি আব্দুল্লাহকে যদি দেখতে পাও আমাদের বাড়িতে নিয়ে চলে আসবে। আব্দুল্লাহকে দেখতে পেলেন, আব্দুল্লাহকে নিয়ে গিয়ে বলেছে, ভাই আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে? তো বলছে, আমি বিয়ে করব, সবে মাত্র আমার বিয়ে হয়েছে, আমি বিবি আমিনাকে একটু জিজ্ঞাসা করব। আমিনা যদি অনুমতি যদি দেয় তবে আমি বিয়ে করে, নচেত বিয়ে করতে পারবো না। আমিনা কাছে আসিলেন, বলছে, বিবি আমিনা, আমাকে একটা মেয়ে দীর্ঘদিন ধরে বিয়ে করার জন্য পরিকল্পনা করেছে, তুমি যদি একটু অনুমতি যদি দাও তাহলে আমি সেই মেয়েটাকে বিয়ে করতে পারি। আমিনা বলে, স্বামী যান, আপনার যদি প্রয়োজন যদি হয় আপনি বিয়ে করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ আব্দুল্লাহ, আখিরি জামানা নবীর মা যিনি হবে এর নাম রাবিয়া হওয়া চলবে না, এর নাম রকিয়া হওয়া চলবে না, এর নাম কুলসুম হওয়া চলবে না, এর নামটা হতে হবে আমিনা। যেই না আব্দুল্লাহ আমিনা কপালে চুমা দিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওই নূরখানা মা আমিনার যেন রেহেমে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। যেই না রেহেমে চলে যায়, ইবলিস শয়তান চারিদিকে কান্না আরম্ভ করে দিয়েছে। ইবলিস শয়তান ঝরঝর ঝরঝর করে কাঁদে। অনুচরের এসে বলেছিল, আপনি কিসের জন্য কাঁদছেন? কি হয়েছে আপনার, কিসের জন্য কাঁদেন? বলল, যার জন্য আমাকে জান্নাত থেকে বাইর করে শয়তান নিযুক্ত করে দিল, আমি দেখতে পেলাম আজকে আখিরি জামানা নবী আজকে মায়ের রেহেমের মধ্যে ঢুকে গিয়েছে। আমি আর কোনো তার উম্মতি গুলোকে জাহান্নামে নিয়ে যেতে পারবো না। অনুচরেরা বলেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, তার উম্মতিদের রক্ত শিরায় শিরায় ঢুকে যাব, তার উম্মতি পিছনে লেগে 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 তাদেরকে বেঈমান করে আমরা ছাড়ব। আল্লাহ নবী, বিশ্ব নবী মায়ের রেহেমে আসলেন। মক্কা দেখে চারিদিকে যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহ নবী রেহেমে আসার পরে সঙ্গে সঙ্গে সমস্ত মক্কা শহরে আপনার সবুজে পরিণত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেই না আব্দুল্লাহ ছুটে ছুটে চলে গেলেন রকিয়াকে বিয়ে করার জন্য। রকিয়া দেখে আব্দুল্লাহ কপালে নূরটা নাই, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। বলছে, ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আখিরি জামানার নবীর মা হতে পারলাম না। আল্লাহ নবী মায়ের গর্ভে যখন 6 মাস, আব্দুল মুত্তালিব বলছে, বাবা আব্দুল্লাহ, তোমার তো বিয়ে হয়েছে, তোমার ভাইরা সবাই তো ব্যবসায় যায়, সিরিয়ায় ব্যবসায় যায়, তোমাকেও ব্যবসায় যেতে হবে, না তো তোমার বিবি আমিনা আছে, তোমার ছেলে হবে, তোমার তো সংসার বলে একটা জিনিস করতে হবে। তো আব্দুল্লাহ, তুমি তোমার ভাইদের সঙ্গে একটু ব্যবসায় চলে যাও। আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসায় চলে যাওয়ার পরে আপনার 24 দিন থাকার পরে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আবওয়া নামক জায়গায় আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলেরা কেন আসে না? আমিনা চিন্তা করতে লেগেছে, আমার স্বামী কেন আসে না, চিন্তা করতে লেগেছে। এমন সময় খবর নিয়ে আসিলেন আব্দুল্লাহ মারা গিয়েছে। হযরতে আমিনা তিনি স্বামীর জন্য কাঁদতে লেগেছে, 2 চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি টুসা গড়িয়ে যায়। আমার স্বামী আব্দুল্লাহ মরে গেল, আমার ছেলে, আমার পেটে যে সন্তান রয়েছে, আমি কার কাছে দাঁড়াবো, আমাকে কে সাহায্য করবে? ও সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব বলেছিল, ও মা আমিনা, চিন্তা করো না মা আমিনা, তুমি দুঃখ নিও না মা আমিনা, আজ থেকে আমি তোমার দেখাশোনা করব। আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমিনা শুনে রেখে দাও, তোমার গর্ভে যে সন্তান আমি পাঠিয়েছি এ অন্য কোনো সন্তান হবে না গো, এটা হবে সমস্ত পৃথিবীর জমিনে সমস্ত নবীদের
নেতা আখিরি জামানা নবী হিসাবে আমি পৃথিবীর জমিনে তাকে পাঠিয়ে দেব। আল্লাহ পাক বলে আমিনা তুমি চিন্তা করো না, কারণ তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা হবে সমস্ত নবীদের নেতা। আপনার ইন্তেকাল যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলল মা আমিনা তুমি কোনো চিন্তা করো না, আর শোনো তোমার পেটে আখিরি জামানার নবী আছে, খবরদার তুমি কুয়ার দিকে যাবে না, কুয়াতে পানি তুলতে যাবে না, কারণ কুয়াতে গেলে তোমার পেটে পানি তুলতে গেলে আঘাত লেগে যাবে, তুমি কুয়াতে কখনো যাবে না। হযরতে আমিনা তিনি একদিন কুয়াতে পানি আনতে গেলেন, এমন সময় যেই না রশি বেঁধে আপনার যেই না ঠিলিটা আপনার কুয়ার ভিতরে ফেলতে যাবে, আল্লাহ পাক বলে হে কুয়ার পানি সঙ্গে সঙ্গে তুই উপরে উঠে যা। কুয়ার পানি এমনভাবে উপরে উঠে গেলেন, এমন সময় দেখতে পাওয়া যায় আমিনা উপর থেকে পানিটা তুলে নিয়ে চলে আসলেন। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে বলেছিল মা আমিনা আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, কেন তুমি গেলে? বলছে শ্বশুর আব্বা যান আমি যখন কুয়ার ধারে গেলাম দেখতে পাই যে কুয়ার পানি নিচে নাই, যেন উপরে যেন উঠে চলে এসেছে। আব্দুল মুত্তালিব দেখতে গেলেন, আব্দুল মুত্তালিব গিয়ে দেখে যে আপনার আল্লাহ পাক বলে হে কুয়ার পানি তুই নিচে নেমে যা। নিচে নেমে গেল, আব্দুল মুত্তালিব দেখতে পেলেন না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন হয়তো আমিনা একটু ভয় করেছে, আমিনা ভয় করেছে, তা আমিনাকে ঝাড়ফুঁক করে দেওয়া হলো। আমিনা বাড়িতে তিনি ঘুমান না, রাত্রিতে চিন্তায় পড়ে যায় আমার গর্ভে আখিরি জামানা নবী আছে, আমার কোনো পরিবর্তন হলো না। পৃথিবীর জমিনে যখন মেয়ে ছেলে পেটে যখন বাচ্চা আসে তাদের পরিবর্তন হয়ে যায়, পেটটা একটু মোটা হয়ে যায়, মেন্স পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। আমিনা আমার মেন্স পিরিয়ডটা বন্ধ হলো না, চালু হয়ে আছে, আমার মেন্স পিরিয়ডটা চালু হয়ে আছে, আমার পেটে কোনো পরিবর্তন হলো না। আমিনা বিছানায় শুধু কাঁদে। এমন সময় দেখতে পেলেন গাইবে আওয়াজ দিয়ে বলেছিল আমিনা শুনে রাখো তোমার গর্ভে আখিরি জামানা নবী আছে, তোমার গর্ভে আখিরি জামানা নবী আছে, তুমি কোনো চিন্তা করো না। তোমার পেটটা যদি পরিবর্তন যদি হয়ে যায় তাহলে চারিদিকে মানুষেরা তোমার দুশ্মনী হয়ে যাবে। ও আমিনা কান খুলে শুনে রাখো, পৃথিবীর জমিনের যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসে এদের মেন্সটা বন্ধ হয়ে যায়, ওই বাচ্চাগুলো নাপাকি রক্ত খেতে থাকে। ও আমিনা তোমার মেন্সটা চালু আছে কারণ আল্লাহ পাক আখিরি জামানা নবীকে পাক পবিত্র করে দুনিয়ার জমিনে পাঠাবে, এই কারণের জন্য তোমার মেন্স পিরিয়ডটা চালু হয়ে আছে। হযরতে আমিনা এমন সময় তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন, আজকে দিনে যদি আমার স্বামী যদি জীবিত হয়ে থাকতো, আমি আমিনা আমার পাশে আমার স্বামী দাঁড়াতো, কিন্তু না না আমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, আমাকে কে দেখবে, আমার এই কষ্টর পাশে কে দাঁড়াবে? ও যুবকেরা আল্লাহ নবী বিশ্ব নবীর মা আমিনা ঝরঝর করে কাঁদে। এমন সময় দেখতে পাওয়া যায় চারজন সুন্দর নারী যেন হাজির হয়ে গেল। আমিনা কি বলেছিল আমিনা তুমি কোনো কষ্ট নিবে না, তোমার যে কলিজা টুকরা হবে ওই কলিজা টুকরা আখিরি জামানা নবী হবে, একে তুমি একটু ভালো করে রেখে দিও, কারণ এই বাচ্চাটা চারিদিকে দুশ্মনে ভরা। আল্লাহ নবী তিনি মনে করলেন, আল্লাহ নবীর মা আমিনা তিনি মনে করলেন হয়তো আমার কোনো ফুপি আম্মি জান এসেছে, কিন্তু না, আল্লাহ পাক জানিয়ে দেন এ আমিনা চিন্তা করবে না, আল্লাহ পাক জান্নাত থেকে চারজন নারীকে আমিনার খিদমতের জন্য পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। চারজন নারীকে আমিনার খেদমত করার জন্য পাঠালেন। এদিকে আল্লাহ নবী বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসবে, রাত বলে নবী যদি রাতের বেলায় যদি হয় আমি রাত আমার সম্মানটা বাড়বে,
দিন বলছে দিনের বেলা যদি নবী যদি হয় আমি দিন আমার সম্মানটা বাড়বে। আল্লাহ পাক বলে হে রাত আর দিন তোমরা চুপ হয়ে যাও, আমার হাবিবকে এমন একটা সময় পাঠাবো যে সময়টা না থাকবে রাত না থাকবে দিন, সেই সময়টা হবে সুবে সাদিক। আল্লাহ নবী বিশ্ব নবীকে আপনার 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবারে সুবে সাদিকে আল্লাহ নবীকে পৃথিবীর জমিনে আগমন করালেন। আল্লাহ নবী ফুপি জানেরা বর্ণনা করছেন আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, আল্লাহ নবী উবুর হয়েছিলেন, আল্লাহ নবী কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী প্রথম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন আমাদের জন্য কাঁদছেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়ে আমিনা বর্ণনা করলেন, যখন আল্লাহ নবীকে আমিনা নিয়ে আছেন, আমিনা বলে আমার ঘর অন্ধকার ছিল, আল্লাহ নবী যখন আগমন করলেন আমার অন্ধকার ঘরটা যেন চারিদিকে যেন আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চারিদিকে আলোকিত হয়ে গেল। তেমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবীকে আমিনা দুধ পান করালেন। আবু লাহাবের দাসী সুয়াইবিয়া সে ছুটে ছুটে চলে গেলেন, আবু লাহাবকে বলছে আপনাদের কুরাইশ বংশে একটা ছেলে হয়েছে। যেই না ছেলের কথা শুনলো আপনার আবু লাহাব সঙ্গে সঙ্গে সুয়াইবাকে কৃতদাস থেকে তাকে মুক্তি দিয়ে দিল। যে আনন্দ পেয়েছিল এটা কি বলা হয় আপনার ঈদে মিলাদুন নবী, যে আমরা করি খুশি, এটাকে এই খুশিটা সে মেনেছিল। এই জন্য আপনার আবু লাহাব ওই ঈদে মিলাদুন নবী সেও করেছিল। আল্লাহ নবী বিশ্ব নবীর জন্য আল্লাহ নবী দাদা জান আব্দুল মুত্তালিব একদিন দুদিন 7 দিন হয়ে গেল। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব দুটো দুম্বা নিলেন, ওই দুম্বাগুলো জবাই করে আল্লাহ নবীর নামে আকিকা করে দিলেন। আল্লাহ নবী নামটা মোহাম্মদ রেখে দিলেন। মক্কা মানুষেরা বলেছিল আব্দুল মুত্তালিব, এই মোহাম্মদ নামটা আমরা কোনোদিন তো শুনি নাই, এই মক্কা জমিনে আমরা এই তো প্রথম শুনলাম, আপনি এই নামটা কোথায় পেয়েছিলেন? আব্দুল মুত্তালিব বলল আমাকে গাইবে আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিল, এ আব্দুল মুত্তালিব শুনে রাখো, তোমার যে দাদু ভাই হয়েছে এই নামটা আব্দুল মুত্তালিব নামটা, এই নামটা মোহাম্মদ রেখে দিও। আব্দুল মুত্তালিব বলল আমি দেখতে পেলাম আমাকে গাইবে আওয়াজ দিয়ে বলেছিল যে তোমার কলিজা টুকরা দাদু ভাইয়ের নামটা, তোমার দাদু ভাইয়ের নামটা মোহাম্মদ রেখে দিও। আব্দুল মুত্তালিব বলছে আমি গাইবে আওয়াজ থেকে আমি শুনতে পেয়েছিলাম, আমাকে বলেছিল শোনো তোমার যে দাদু ভাই হয়েছে তার নামটা মোহাম্মদ রাখবে। আব্দুল মুত্তালিব আল্লাহ নবী 7 দিনে মানে আকিকা দিয়ে দিলেন। এই জন্য আমরা 7 দিনে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় আমরা আকিকা করি, এটা হলো নবীর সুন্নাত। তবে বাবাজন ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, মক্কার একটা নিয়ম ছিল কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাগুলোকে লালন পালন করতো না। কেন? 2 বছরের জন্য তারা 7 গোত্রের মহিলাদের দিয়ে দিত। তায়েফের বাসীরা এসে ওই বাচ্চাগুলো লালন পালন করত, তারা কিছু টাকা পেত, তারা গরিব মানুষ ছিল। মক্কার জমিনে বিভিন্ন রোগ হতো, এই রোগের কারণে বাচ্চাগুলো দিয়ে দিত। কিন্তু আপনার তায়েফের জমিনে আপনার যার নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত গরিব মহিলা ছিলেন। এই হালিমাতুস সাদিয়া বলে আমি একদিন আমার ভাইকে নিয়ে আমি মাঠে গেলাম, মাঠে গিয়ে আমি ঘাস কেটে ওই ঘাসগুলো বাজারে বিক্রি করে কিছু খাবার হলো, সেই খাবারগুলো খেয়ে আমরা কোনো রকম ক্ষুধার্ত নিবারণ করলাম। কিন্তু ক্ষুধার্ত নিবারণ করার পরেও আল্লাহ পাকের ইবাদত করতাম, আল্লাহ পাকের শুকর আদায় করতাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলে আমার যখন আমার পেটে একটা বাচ্চা ছিল, এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, আমি হালিমা 1 দিন 2 দিন নয়, আমি 7 দিন ধরে কিছুই খেতে পেলাম না। আমি একদিন স্বপ্নে দেখলাম আমার সম্মুখে একটা কুয়া, ওই কুয়ার পানি একজন ব্যক্তি এসে বলেছিল হালিমা এই কুয়ার পানিটা তুমি যদি খেতে পারো তাহলে তোমার স্তন্য দুধটা বেশি হয়ে যাবে।
হালিমাতুস সাদিয়া দুধটা পান করলেন, মানে কি মধুটা পান করলেন। এমন সে হালিমাতুস সাদিয়াকে বলে, শোনো, তুমি কি আমাকে চিনতে পারো? তো বলছে না। বলছে, আমি হচ্ছে আল্লাহ পাকের শুকুরের ফারিস্তা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি না খেয়ে কোনো রকম খেয়ে ক্ষুধার্ত নিবারণ করো আর আল্লাহ পাকের শুকুর আদায় করো, আমি হচ্ছে সেই শুকুরের ফারিস্তা। হালিমা, মক্কার জমিনে একটা ছেলে জন্ম হবে কুরাইশ বংশে, ওই ছেলেটা যদি আনতে পারো তোমার সংসারে বড় উন্নতি হবে, কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বলবে না। হালিমা দেখে যখন আপনার ক্ষোভটা ভেঙে গেল, দেখে হালিমা স্তন দিয়ে টপ টপ করে যেন দুধ বাহির হয়। সমস্ত সাধগতে মহিলারাও এসে বলেছিল, হালিমা, তোমার তো শরীর শুকিয়ে গিয়েছিল, কোনো কিছু খেতে পেয়েছিলে না, তো তোমার এত দুধ বাহির হয়, কি খাবার খেয়েছো বলো? হালিমা কিছুই বললেন না। সমস্ত সাধগতে মহিলারা এরা ঘাস কাটার জন্য যখন মাঠে চলে গেলেন, গাইবি আওয়াজ শুনতে পেয়েছিল যে একটা নবী জন্ম হয়েছে, কুরাইশ বংশে একটা ছেলের জন্ম হয়েছে, ওই ছেলেটা যদি আনতে পারো তোমাদের সংসারে উন্নতি হয়ে যাবে। সবাই যখন আপন আপন স্বামী নিয়ে আপনার মক্কার জমিনে চলে যায়, হযরতে হালিমাতুস সাদিয়া তিনার স্বামী হারিসকে নিয়ে একটা দুর্বল উটনীতে চেপে চলে গেলেন। সবাই আগে আগে চলে যায়, হালিমা পিছনে পিছনে যায়। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, আমি কি বাচ্চাটা পাবো না? আমার কপালে কি বাচ্চাটা জুটবে না? ও যুবকেরা, হযরতে হালিমাতুস সাদিয়াকে বলেছিল, ও বিবি হালিমা, তুমি গোটা রাস্তা শুধু কথা বলে কাটাবে নাকি? একটু চুপ করে কি যেতে পারো না? হালিমা কিছুই বললেন না। যেই না মক্কায় পৌঁছে যাবে, ওই মক্কা কিনার একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে একটা সাদা ধবধবি একটা মানুষ এসে বলেছিল, ও হালিমা, চিন্তা করো না, ওই বাচ্চাটা তোমার কপালে জুটে যাবে। ও যুবকেরা, যেই না আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, সমস্ত সাধগতে মহিলারা এরা সবাই প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়। সবাই যখন ঘুরে ঘুরে বেড়ায়, আব্দুল মুত্তালিব বলে, আমার দাদু ভাইকে তোমরা কেউ কি নেবে নাকি? আল্লাহ নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব বলছে, তোমরা আমার এই কলিজার টুকরা দাদু ভাইকে কি নেবে? তারা বলছে, না। এর আব্বাজান কি জীবিত আছে? বলছে না। তো বলছে, এতিম বাচ্চা আমরা নেব না। কেন? এতিম বাচ্চা যদি আমরা নিতে চাই তাহলে আমরা টাকা পাবো না, এই জন্য বলছে এতিম বাচ্চা আমরা নিতে পারবো না। আর হযরতে আমিনা, যেই না দেখে মানে এতিম বাচ্চা বলে কেউ নিতে চাই না, আর আমিনা ঘরের ভিতরে তিনি মানে ঝরঝর করে কাঁদছে। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দাই যখন এলো না ঘরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরে দিল এতিম গরিবি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে রে, মা আমিনা কান্দে রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। থাকিত যদি ছেলের পিতা, দুঃখ যেতাম ভুলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমিনা ঘরের ভিতর থেকে
তিনি ঝরঝর করে কাঁদছে আর বলছে যে আমার স্বামী যদি জীবিত থাকতো তাহলে আমার কলিজা টুকরা মোহাম্মদকে কেউ ফিরিয়ে দিত না। সবাই আপন আপন ছেলেকে নিয়ে চলে যায়, কিন্তু সর্বশেষে হালিমাতু সাদিয়া পৌঁছে গেলেন। হালিমা যখন পৌঁছে আব্দুল মুত্তালিব বলে এই বাচ্চাটাকে কি তুমি নিবে? হালিমা দেখে কোনো জায়গায় কোনো বাচ্চা যখন পেলেন না, হালিমা বলে আমি আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসি। যেই না এই কথা বললেন, হারিস বলল বিবি হালিমা আমরা খালি হাতে ফিরিয়ে যাব না, কারণ হয়তো এই বাচ্চাটা হয়তো বরকতি বাচ্চা হতে পারে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হালিমা চলে গেলেন। জাইনা হালিমাতু সাদিয়া হযরত আমিনা ঘরে ঢুকে বললেন, ও বাবুজান হালিমা আমার কলিজা টুকরাকে একটু নাও। জাইনা আমিনা কোল থেকে হযরত হালিমা কোলে নিলেন। আল্লাহ নবী হযরত হালিমার পানে তাকিয়ে আল্লাহ নবী যেন মিচকি একটু হেসে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা বর্ণনা করলেন, আমি যখন শিশু নবীকে কোলে নিলাম আমি দেখতে পেলাম আমার শরীরে একটু ব্যথা হয়েছিল। আমি যখন শিশু নবীকে যখন কোলে তুলে নিলাম আমি হালিমা আমার ওই কষ্টগুলো যেন নিবারণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, হযরত হালিমা চিন্তা করতে লেগেছে এই বাচ্চাটা তো বরকতি বাচ্চা। তিনি চিন্তা করতে লেগেছে ওই বাচ্চাটা নিয়ে তিনার স্বামীর কাছে চলে গেল। ও আমার স্বামী যা শুনে রাখো, এই বাচ্চাটা তো বরকতি বাচ্চা। যখন আমি কোলে তুলে নিলাম আমার শরীরে একটা ব্যথা হয়েছিল, ওই বাচ্চাটা কোলে নেওয়ার পরে আমার যেন শরীরের ব্যথাটা দূর হয়ে যায়। হাদিস বলেছিল বিবি হালিমা ওই বাচ্চাটা আমার কোলে দাও দেখি। আমি যে দুর্বল উঠনিটা চালাতে যাচ্ছিলাম আমার শরীরেও যেন অনেক ব্যথা ব্যথা মনে হয়। যেই না হারিস আল্লাহ নবীকে কোলে তুললেন এবং সবাই হাদিস বর্ণনা করে আল্লাহ নবীকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমারও ব্যথাটা যেন ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হাদিস বলল যে শিশু নবীকে আমার কোলে যখন আমি নিলাম সঙ্গে সঙ্গে আমার ব্যথাটা দূর হয়ে গেল। হালিমা বলছে, স্বামী যান আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাতে একটা বৃদ্ধ মানুষ কি যেন জিজ্ঞাসা করছিল। তো আমি বলছি যে এই রাস্তা দিয়ে না গিয়ে একটু উল্টো রাস্তা দিয়ে গেলে কেমন হয়। তো হারিস বলছে, বিবি হালিমা আমরা যদি অন্য রাস্তা দিয়ে যদি যাই আমরা নতুন রাস্তা চিনতে পারবো না, বড় বিপদ হয়ে যাবে। হালিমা আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে যাব, আমাদের উঠনিটা একটু জোরসে চালাবো, যেখানে জিজ্ঞাসা করছে সেখানে একটু জোরসে চালাবো। যেই না উটনিটা আল্লাহ নবীকে দেখতে পেলেন, দুর্বল উটনি চলতে পারে না, দুবার পা ঝাড়া দিলে সঙ্গে সঙ্গে উটনিটা আপনার সতেজ হয়ে গেল। আল্লাহ নবীকে যখন নিলেন হালিমা বসিলেন, হারিসও বসিলেন। এমন সময় ওই দুর্বল উটনিটা ছুটে 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 চলে যায়। যেতে 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 ওই উটনিটা যেন ওই বৃদ্ধ মানুষের কাছে দাঁড়িয়ে যায়। বৃদ্ধ মানুষটা বলেছিল, ও মামে ছেলে তোমার নাম কি? হালিমা। হালিমা কিছুই বলে না। ও মামে ছেলে তোমার নাম কি? হালিমা। হালিমা চিনতে পারলেন না। তিনি একটু দাঁড়ালেন, স্তব্ধ হয়ে দাঁড়ালেন। হালিমা বলল, কেন এই মেয়েটা বারবার, এই ছেলেটা বারবার কেন আমার নামটা জানতে চায়? ও চাচা যান, আপনি হালিমা হালিমা কেন করেন? এই
কারণটা কি একটু বলুন। বলল শুনে রাখো, আমি তৌরাত কিতাব পড়ে দেখেছি আখিরি জামানার নবীকে দুধ পান করাবে, এই মক্কা জমিন থেকে নিয়ে যাবে। ও মা মেয়ে ছেলে, তোমার নাম কি? হালিমা। বললো আমার নাম হালিমা। বললো শুনে রাখো, এই বাচ্চাটা যখন তোমার বাড়িতে নিয়ে যাবে, ওই বাচ্চাটার চারিদিকে শুধু দুশ্মন আর দুশ্মন, ওই বাচ্চাটা হিফাজত করে রাখবে। হালিমা যখন ওই বাচ্চা আল্লাহ নবীকে নিয়ে চলে যায়, যে সমস্ত সাতগোত্রের মহিলারা আগে আগে চলে গেলেন, তাদেরকে উভাটিক মেরে হযরতে হালিমা বাড়িতে আগেই পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ আগে আগে এসেছিল, আগে আগে চলে গেল, তো হালিমাতু সাদিয়া এই দুর্বল উটনিটা আল্লাহ নবীকে পেয়ে তাদেরকে ওভারটেক করে আল্লাহ নবী আগে আগে হালিমার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন হালিমার কোলে গেলেন, হালিমা যখন স্তন্য পান করালেন, আল্লাহ নবী ডান স্তন্য পান করলেন। যেই না বাম স্তন্য পান করাতে গেলেন, হালিমা বলে খোদার কসম, আল্লাহ নবীকে আমি কোনোদিন বাম স্তন্যে মুখ দিতে পারিনি, কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হাবিব বাম স্তন্য কখনো পান করবেন না, কারণ আপনার ভাই আছে দুধ ভাই আব্দুল্লাহ, তার ইনসাফ আপনি কখনো মারবেন না, ইনসাফ করবেন। আল্লাহ নবীকে কখনো খাওয়াতে পারিনি। হালিমা বলে আল্লাহ নবী কখনো পেশাব পায়খানা আমাকে ফেলতে হয়নি। আল্লাহ নবী যখন পেশাব পায়খানা ফিরতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাটিকে বলতেন, মাটি আল্লাহ নবী পেশাব পায়খানা আপনার গায়েব করে দিত। আল্লাহ নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া যখন বাড়িতে রাখলেন, বাড়িতে যে সমস্ত ছাগল বকরিগুলো ছিল, এরা যেন দিন দিন মানে কি এত সতেজ হয়ে গেল, বাচ্চা যত এমনভাবে দিতে লাগলো। হালিমাতু সাদিয়া দেখে আল্লাহ নবীকে 2 বছর রাখলেন, রাখার পরে এবার ফেরত দিতে হবে আমিনার কাছে। হালিমা বলে যদি আমি আমার মানে এই শিশু মোহাম্মদকে আরও কিছুদিন যদি আমি রাখতে পারতাম, আমার বাড়িতে আরও বরকতটা হতো। জাইনা হালিমা আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন, আমিনার কোলে তুলে দিলেন। ও বুবু জান আমিনা, আপনার কলিজা টুকরাকে কোলে নেন। এবং আব্দুল মুত্তালিব বলেছিল, ও হালিমা শুনে রাখো, আমার দাদু ভাই মোহাম্মদকে নিয়ে চলে যাও, কারণ মক্কা জমিন এখন মহামারী দেখা দিয়েছে, তোমার বাড়িতে নিয়ে চলে যাও আমার দাদু ভাইকে। ও যুবকেরা, জাইনা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী 3 বছর বয়স হয়ে গেল। আল্লাহ নবী আমার জবান থেকে কথা যখন বাইর হয়ে গেল, সর্বপ্রথম আল্লাহ পাকের তাসবিহ খানা পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 4 বছর বয়স হয়ে গেল। হালিমাতু সাদিয়া আল্লাহ নবী চুল মুবারক গুলো যেন আছড়িয়ে দিতে লাগলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, মা হালিমা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? একে আমি দেখতে পাই না। বললো তোমার দুধ ভাই আব্দুল্লাহ সে এখন বকরি চড়ানোর জন্য একটু জঙ্গলে গিয়েছে। ও মা হালিমা, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি আমার ভাইয়ের সঙ্গে আমি ভাইয়ের সঙ্গে চলে যাব, আমি বকরি চড়ানোর জন্য, আপনি আমাকে একটু অনুমতি দেন মা। আব্দুল্লাহ সে বলেছিল, মা হালিমা, আমার ভাই মুহাম্মদকে আপনি আমাদের সঙ্গে দিন, আমরা একটু নিয়ে যাব। আব্দুল্লাহ বর্ণনা করলেন, আল্লাহ নবীকে যখন নিয়ে চলে যায়, উপরে প্রচন্ড যেন রৌদ্র যেন পড়ে। ও সোনা মানিকেরা, আব্দুল্লাহ বর্ণনা করে শিশু নবীকে যখন নিয়ে চলে যায়, এমন সময় দেখতে পাওয়া যায় এক টুকরো মেঘ যেন আল্লাহ নবীকে যেন ছায়া করতে করতে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছে আল্লাহ নবীকে যখন নিয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যায় আকাশে এক টুকরো মেঘ যেন আল্লাহ নবীকে ছায়া করছে।
আব্দুল্লাহরও বর্ণনা করতে লাগলেন, আল্লাহ নবীকে যখন নিয়ে চলে গেলাম একটা শুকনো গাছ, যে গাছটা মরা গাছ, ওই গাছে কোনো পাতা নাই, ওই গাছে এমন সময় আল্লাহ নবীকে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর সম্মানার্থের জন্য ওই শুকনো গাছ থেকে যেন কচি কচি যেন পাতা গজিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আব্দুল্লাহ বর্ণনা করলেন, আল্লাহ নবীকে যখন গাছে গোড়ায় বসিয়ে রাখলাম, এমন সময় দুজন ব্যক্তি ছুটে ছুটে চলে আসিল, আল্লাহ নবীকে নিয়ে ছুটে ছুটে চলে আসিল। আল্লাহ নবীকে ধরে এমন সময় পাহাড়ের কিনারে চলে গেল। পাহাড়ের কিনারে গিয়ে আল্লাহ নবীকে যেন শুইয়ে দিয়ে আল্লাহ নবীর সেনাটাকে ফেললেন, বুকটাকে ফেড়ে ফেললেন, হৃৎপিণ্ড বাহির করে সোনা তস্তরিতে রেখে দিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার শিলাই করে দিলেন। আব্দুল্লাহ ছুটে 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 চলে গেলেন। ও জনম দুঃখিনী মা, আমাদের ভাই মুহাম্মদকে দুইজন ব্যক্তি যেন ধরে নিয়ে চলে গেল। এই কথা শুনে হযরতে হালিমা ছুটে ছুটে চলে গেল। পাহাড়ের কিনারায় দেখতে পায় আল্লাহ নবী যেন আকাশের পানে যেন তাকিয়ে আছে। হালিমা বলল, বাবা মুহাম্মদ, তুমি কি কোনো কিছু দেখে ভয় করেছ? বলল, না, ভয় করি না। আল্লাহ নবীকে নিয়ে চলে আসিলেন, আর যেতে দিলেন না। এবং সবাই দেখতে পাওয়া যায় জঙ্গলে বাঘের আল্লাহ নবীকে দেখতে পাই না। জঙ্গলে বাঘেরা এক জায়গায় তারা যুক্তি করল, আল্লাহ নবী যে বকরিটা মহব্বত করে, আল্লাহ নবী যে বকরিটাকে ভালোবাসে, ওই বকরিটা যদি আমরা একটা বা যদি আটকে দিই, আল্লাহ নবী ওই বকরির জন্য আমাদের কাছে দেখা করতে আসবে। আব্দুল্লাহ যখন চলে গেলেন, এমন সময় আল্লাহ নবী যে বকরিটা পছন্দ করতে, ওই বকরিটা যেন জঙ্গলের বাগে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ছুটি ছুটি এসে বলেছিল, ও জনম দুঃখিনী মা, আজকে যদি আমাদের ভাই মুহাম্মদকে যদি নিয়ে যেতাম, তাহলে হয়তো জঙ্গলে বাগে রাখি ফেলতো। আমার ভাই মুহাম্মদ যে বকরিটা বেশি মহব্বত করত, ওই বকরিটা যেন বাগে নিয়ে চলে গেল। আল্লাহ নবী বলেছিল, ও আম্মা জান হালিমা, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি ওই বাঘেদের কাছ থেকে গিয়ে আমি ওই বকরিটা তাদের কাছ থেকে আনবো। হালিমা বলছে, আমাকে একটু অনুমতি দেন। যেই না হালিমা বলছে, না বাবা, তুমি যদি যাও তোমাকে তো বাঘে খেয়ে ফেলবে, না, আমাকে একটু অনুমতি দেন। হালিমা অনুমতি দিলেন। যেই না জঙ্গলে ছেলে সমস্ত জঙ্গলের বাঘেরা এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিলে আল্লাহ নবী বলছে, হে বাঘেরা, আমি যে বকরিটা বেশি পছন্দ করতাম, সেই বকরিটা কেন তুমি ধরলে? আমার বকরি কোথায়? তো বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনাকে দেখতে আমরা পাইনি, না পাওয়ার কারণে আমরা সবাই যুক্তি করেছি আপনাকে দেখার জন্য, আপনার ছাগলটা আমরা কেউ খাইনি, আপনি নিয়ে যান। আল্লাহ নবী বাঘের কাছ থেকে আল্লাহ নবী আমার নিজের ছাগলটা নিয়ে চলে আসলেন। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা, নবীজি নূরের তৈরি, বলেন জি ও পরি, আরো বলেন নূরের ফারিস্তা, দুরুদ পাঠান রব্বানা। নবীজি জঙ্গলে গেলে পশুরা নবীজিকে বলে, তোমাকে না পেলে দয়াল আমাদেরও ভালো লাগে না, দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবীজি নামাজ পড়ে কাবে
প্রাণেরা পাথর মারে, তবুও দয়ার নবীজি ও করে না, দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার যেই না বাগের কাছ থেকে নিজের ছাগলটা আনলেন, সমস্ত সাত গোত্রের মহিলারা বলল, হালিমা এই বাচ্চাটা হলো উচ্চ বংশের ছেলে, যদি তার কিছু ক্ষতি হয়ে যায় তাহলে জবাবদিহি করতে পারবে না। আল্লাহ নবীর বয়স সেই সময় 5 বছর হলো। হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে আমিনার কাছে তুলে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আমার যাইনা মক্কা শরীফে দেখি ছোট ছোট বাচ্চা ছেলেরা এরা যেন খেলাধুলা করতে লেগেছে। আল্লাহ নবী যেন বসে বসে ওই বাচ্চাদের খেলাধুলা দেখতে লেগেছে। সন্ধ্যা হয়ে যায়, এমন সময় দেখতে পাওয়া যায় ওই বাচ্চাদের যেন আব্বা জানেরা এসে ওই বাচ্চাগুলোকে কোলে তুলে নিলেন, তাদের ধুলো বালুগুলো ছেড়ে দিলেন, তাদের মুখে চুমা দিলেন। এ দৃশ্যখানা দেখতে পেয়ে আল্লাহ নবীর আব্বা জানের কথা মনে পড়ে গেল। আমার আব্বা জান কি আসবে না? আমাকে কি একটু কোলে নেবে না? আমার মুখে কি ধুলো বালুগুলো কি ছেড়ে দেবে না? ও যুবকেরা, আল্লাহ নবী 2 চোখ দিয়ে ঝরঝর করে যখন পানি টুসা গড়িয়ে যায়, আল্লাহ নবী চলে যায়। ও মা আমিনা, আপনি একটু বলুন আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জান কবে আসবে? আমার কি কোলে নেবে না? আমার মুখে কি একটু চুমা দেবে না? আমার গায়ে কি ধুলো বালু ছেড়ে দেবে না? আমিনা জবাব দিয়েছিল, ও বেটা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না। তোমার আব্বা জান, ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা জান এমন একটা সফরে গিয়েছে, ওই সফর থেকে জীবনে কোনোদিন ফিরে আসতে পারবে না। আমিনা চলে গেল। আব্দুল মুত্তালিবকে বলেছিল, শ্বশুর আব্বা জান, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আমার কলিজা টুকরাকে তার আব্বা জান জনম জনমের মতো যেখানে শুয়ে আছে ওই জায়গাটা একটু দেখি আনি। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, উম্মে আইমানকে সঙ্গে করে নিলেন। ও যুবকেরা, যাইনা আবুয়া নামক জায়গায় পৌঁছে গেল। আবুয়া নামক জায়গায় যখন পৌঁছে যায়, আমিনা বলেছিল, বেটা মুহাম্মদ, ওই যে দূরে দেখতে পাওয়া যায় তোমার আব্বা জানের কবর, তোমার আব্বা জান ওই কবরে জনম জনমের মতো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী মায়ের কোলে থাকলেন না, সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে নেমে গিয়ে ছুটে 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 আল্লাহ নবী আব্বা জানের কবরে দাঁড়িয়ে কাঁদে। ও আমার আব্বা জান, একটা বার উঠে বলুন, উঠে বলুন, আপনি আমাকে কোলে নেন আব্বা, আপনি আমার মুখে একটু চুমা দেন। মক্কার বালকেরা তাদের আব্বা জান যেভাবে ধুলো বালুগুলো ছেড়ে দিল, আপনি কি আমার ধুলো বালুগুলোকে ছেড়ে দেবেন না? এই বলে আল্লাহ নবী কাঁদে, হযরতে আমিনা কাঁদে। ও আমার স্বামী জান, আজকে যদি আপনি জীবিত থাকতেন, আপনার সোনার মানিককে একটা বার আপনি দেখতে পেতেন। হযরতে আমিনা কাঁদে, যাই না কান্নাকাটি করার পরে মাটিতে যেন একটু বসে পড়লেন। উম্মে আইমান বলেছিল, বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, তোমার দাদা জান আমাদের জন্য একটু চিন্তা করে, চলো আমরা এবার বাড়ি ফিরে যাব। আল্লাহ নবী একবার আব্বা জানের কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে ফিরে আসে, একবার কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে ফিরে আসে। আল্লাহ নবী যখন দেখতে পায় তার জনম দুঃখিনী মা মাটিতে
মানুষ শুয়ে পড়েছে। আল্লাহ নবী বলেছিল, ও জনম দুঃখিনী মা, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন। দাদা যারা আমাদের জন্য একটু চিন্তা করছে মা। এমন সবাই চাই না বারবার ডাকে, কিন্তু আমি না কোনো কথা বললেন না। আল্লাহ নবী যখন নাকে যখন হাতটা দিলেন, তাকে নিঃশ্বাস ফেলে না। আল্লাহ নবী দেখে তার জনম দুঃখিনী মাকে তিনি হারিয়ে ফেললেন। ও মা বিনা, 6 মাস বয়সে আমি আমার আব্বা জানকে হারালাম। 6 বছর বয়স হয়ে গেল। ও মা আমিনা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। আমি মুহাম্মদ, আমি এখন এতিম হয়ে গেলাম, আমাকে কে দেখাশোনা করবে? উম্মে আইমান বলেছিল, বেটা মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিলাম কান্নাকাটি করো না। ও যুবকেরা, আল্লাহ নবী তিনার আম্মা জানকে কিভাবে দাফন করবে? উম্মে আইমান তো হলো মেয়ে ছেলে, দাফন করতে পারবে না। এমন সময় কিছু মানুষেরা ব্যবসার জন্য ওই রাস্তা ধরে আসছিল। ওই বাচ্চাগুলোকে দেখে এমন সময় ওই মানুষগুলো বলেছিল, কি হয়েছে? বলে, আমি আমার জনম দুঃখিনী মাকে হারালাম, আমি এতিম হয়ে গেলাম। এমন সময় ওই মানুষগুলো সাহায্য নিয়ে আমিনাকে তার আব্বা জানের পাশে আবুয়া নামক জায়গাতে দাফন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 6 মাস বয়সে তিনি তিনার আব্বাজানকে হারালেন। 6 বছর বয়সে তিনি তিনার আম্মাজানকে হারালেন। আল্লাহ নবী এতিম হয়ে গেলেন। আল্লাহ নবী কাঁদছে, আমাকে কে দেখবে? উম্মে আইমান বলছে, চিন্তা করো না বাবা। আল্লাহ নবীকে নিয়ে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলছে, বাবা মুহাম্মদ, তোমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমি তো তোমার দাদা জান, আমি তো জীবিত আছি, আমি তো তোমাকে দেখব, তুমি কোনো চিন্তা করো না। আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে নিয়ে তিনি কি দেখাশোনা করছেন, তিনি তত্ত্বাবধানে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব দেখে আল্লাহ নবী যখন 7 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী চোখে যেন একটু কি ব্যথা যেন অনুভব করছেন। আব্দুল মুত্তালিব বলছে, বাবা মুহাম্মদ, তোমাকে একটু ডাক্তার দেখাতে হবে। তাই তিনি চলে গেলেন। সেই সময় একজন আল্লাহ পাকের একজন সুফি বান্দা, একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। যেতে 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 তার সম্মুখে একটা খানকা পড়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব ওই ওলির বাড়িতে চলে গেলেন। যেই না গেলেন, দেখে সেই ব্যক্তি বেড়াই না, অনেকক্ষণ বাদ দিয়ে বেড়ালেন। বলছে, আপনারা কারা? বলছে, আমি হচ্ছে আব্দুল মুত্তালিব, আমার কলিজা টুকরা কি মোহাম্মদের চোখে একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে। তো বলছে, ব্যথা, কিন্তু এই ব্যথা তো আমি সারাতে পারবো না, কারণ আমার আসতে দেরি হলো। এই কারণ আমি দেখতে পেলাম, যখন আপনারা দুজন আসলেন, আমার বাড়িটা যেন এলোমেলো হয়ে গেল, হেলতে দুলতে লাগলো। আমার মনে হয় এই ছেলেটা আখিরি জামানার নবী হবে, আর এই নবীর প্রতি আমাদের কোনো ফুয়ে কোনো কাজ করবে না। তো একটা কাজ করুন, আপনি মোহাম্মদকে নিয়ে যান, তার কি মুখে থুতু মুবারক নিয়ে তার নিজের চোখে লাগিয়ে দেন, ভালো হয়ে যাবে। তাই করলেন। আল্লাহ নবীর চোখের ব্যথাটা ভালো হয়ে গেল। আল্লাহ নবী যখন 8 বছর বয়স, আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা মুহাম্মদ, আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব সমস্ত ছেলেদেরকে ডাকলেন, ও আমার ছেলেরা, আমার কলিজা টুকরাকে কে নেবে? সবাই বলেছিল, আব্বা জান আপনি আমাকে দেন। অপরজন বলে, আব্বা জান আপনি আমাকে দেন। আল্লাহ নবী বলেন, আমি যদি আমার কলিজা টুকরা মুহাম্মদকে যদি পালিতে যদি একটু খেতে দিই, তাহলে একদিন এরা সবাই আমার নবীকে খুঁটা দিবে। আমি যদি তোমাকে দিই, তোমাদেরকে দিই বাবা, একদিন তোমরা খুঁটা দিবে যে মোহাম্মদ আমার বাড়িতে খেয়েছে, ও বলবে আমার বাড়িতে খেয়েছে। তো বললো, না, আমার এই মোহাম্মদের দেখাশোনা করবে আমার ছেলে, যার নাম হচ্ছে আবু তালেব। আবু তালেবের মনটা বড় নরম। আবু তালেবকে বলো, বাবা আবু তালেব, আমার কলিজা টুকরা মোহাম্মদকে তুমি কোনো কষ্ট দেবে না, তোমার ছেলের মতো তাকে লালন পালন করবে। আবু তালেব বলেছিল, আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না, আমি মোহাম্মদকে আমার ছেলে চাইতে বেশি ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের বেলায়
আবু তালেবের বাড়িতে থাকে। রাত্রিবেলায় তিনার দাদা যান আব্দুল মুত্তালিবের কাছে চলে আসে। ফাতিমা বিনতে আসাদ বলেছিল, ও বাবা মুহাম্মদ, দিনের বেলায় আমার বাড়িতে খাও, রাত্রিবেলায় তোমার দাদা জানের কাছে ঘুমাতে যাও, আজ থেকে তুমি যেতে পারবে না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিল, ও চাচি আম্মি যান, আপনি আমাকে কি কথা বললেন? আমার 8 বছর বয়স হয়ে গিয়েছে, আমি দেখতে পাই আমার দাদা যান আব্দুল মুত্তালিব এখন বিছানাগত হয়ে গিয়েছে। আমার দাদা যান হয়তো আমাকে ছেড়ে কখন বিদায় নিয়ে নেবে, আপনি আমাকে এই দাবিটা করবেন না। আল্লাহ নবী আমার 8 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবী আব্দুল মুত্তালিব তিনার মানে দাদু যান আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী দাদা জানকে হারিয়ে ফেললেন। ও যুবকেরা, আবু তালেব বলেছিল, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, আমি তোমার চাচা যান, আমি সব সইতে পারি, আমি তোমার চোখের পানিটা সইতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বললেন যে আমি সব সইতে পারবো, কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না। যেই নেই কথা বললেন, সঙ্গে সঙ্গে আপনার আবু তালেব একদিন বললেন, বেটা মুহাম্মদ শুনে রাখো, আমি একটু ব্যবসায় যাব। আল্লাহ নবীর বয়স যখন আপনার 9 বছর হলো, মক্কার জমিনে পানি হয় না। মক্কার সমস্ত মানুষেরা বলল যে মক্কায় বড় বড় নেতা আছে, 33টা নেতা, এদেরকে বলল যে শোনো, আমাদেরকে পানি এনে দিতে হবে। তাই আল্লাহ নবী দেখলেন তিনার চাচা জানকে যখন বললেন, গভীর রাত্রিতে বলছে, চাচা যান আপনি আমাকে নিয়ে চলুন। বলছে কেন? বলছে আমি একটু যাবো। জিদ ধরলেন, নিয়ে গেলেন। এমন সময় দেখে রাত্রিবেলায় কানায় কাবা শরীফে গিলাপ ধরে 33টা নেতা কাঁদে, পানি হয় না। রাত কেটে যায়, দিন হয়ে যায়, দুপুর বেলা হয়ে যায়, রৌদ্রতে শরীর ঘেমে যায়, পানি হয় না। আল্লাহ নবী গিয়ে বলছে, চাচা যান পানি হবে কিনা একটু আমাকে একটু সুযোগ যদি দেন, পানি হবে কিনা আমি একটু দেখতে পারি। তো বলো দেখো, তো বলছে আমাকে যে জায়গায় রেখেছিলেন সেই জায়গাতে কিন্তু আপনাদের সবাইকে যেতে হবে। তো বলছে এ সামান্য একটা ছোট ছেলে, সে আবার আমাদের উপর আবার আইন জারি করে। বলছে না, যেই না কিছু কিছু মানুষ বললো যে যাব, কিছু বললো যে যাব না, কিন্তু যেই না আল্লাহ নবী বললো তোমরা সবাই যদি ওই জায়গায় যদি না যাও, আমি শিশু মোহাম্মদ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত মক্কার জমিনে পানি হবে না। বলুন সুবহানাল্লাহ। সবাই চলে গেলেন। আল্লাহ নবী আমার যেই না দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোথায় থেকে মেঘ এসে আপনার পানি যেন আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী 10 বছর বয়স, দ্বিতীয়বার আপনার সেনা চাক হলো। আল্লাহ নবী বললেন, চাচা যান আমাকে 2জন ব্যক্তি ধরে নিয়ে গিয়ে আমার সেনাটা চাক করলো। আবু তালেব বলেছিল, বেটা মুহাম্মদ এই কথা কাউকে বলো না, কারণ কাউকে বললে হয়তো তোমার ক্ষতি করে দেবে। আল্লাহ নবীকে বলল, বেটা মুহাম্মদ আমি একটু সিরিয়ায় ব্যবসার জন্য চলে যাব, সিরিয়ার জমিনে তোমাকে রেখে চলে যাব। আল্লাহ নবী আমার বললেন, না না, আমাকে ব্যবসায় নিয়ে যেতে হবে। আল্লাহ নবীকে বললেন, ও বেটা মুহাম্মদ তোমার চাচি জানের কাছে থাকবে, মক্কার বালকেরা খেলাধুলা করে, এদের সঙ্গে তুমি থাকবে। আল্লাহ নবী বলল, না না, আমি কখনো আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহ নবী আমার সাথী হয়ে গেলেন। আবু তালেব একটা মক্কায় কাফেলা করলেন। ওই কাফেলাগুলোকে নিয়ে যখন সিরিয়ার জমিনে চলে যায়, সিরিয়ায় পৌঁছানোর আগে বসরা বলে একটা জায়গা ছিল, ওই জায়গাতে মক্কার সমস্ত কাফেলারা গিয়ে ওই বসরাতে গিয়ে একটু আরাম করতেন। সমস্ত মক্কার কাফেলারা সেখানে গিয়ে একটু আরাম করতেন। তো দেখে তার পাশে একটা গির্জা আছে, ওই গির্জার একজন পাদ্রী যার নাম ছিল বাহিরা। কোনোদিন কোনো মানুষকে কথা বলতো না, কোনো মানুষকে দেখাও করতো না, কিন্তু সে তৌরাত কিতাব পড়ে দেখেছে যে আখিরি জামানার নবী মক্কার জমিনে আগমন করবে, আর সেই সময় মক্কার জমিন থেকে একটা কাফেলা মক্কার কাফেলার সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে আসবে, আর তার মাথার উপরে এক টুকরো মেঘ যেন ছায়া করবে। কিন্তু আবু তালেব যে কাফেলাটা নিয়ে গেলেন, দেখতে পায় যেন মেঘ যেন ছায়া করে যেন চলে যায়।
এমন সময় বাহিরা বেরিয়ে গেলেন। আবু তালেব দেখে বলল, আজকে তিনি আপনাদের প্রত্যেককে দাওয়াত দিলাম, আপনারা আমাদের বাড়িতে একটু আমার এই মন্দিরে গির্জা একটু খাওয়া দাওয়া করে যাবে। তো বলো, আপনি তো আমরা প্রতিদিনই প্রায় আসি ব্যবসায়, তো কোনোদিন তো আপনাকে দাওয়াত দিতে দেখিনি, কোনোদিন আপনাকেও দেখিনি, আজ হঠাৎ করে আপনি দাওয়াত দিচ্ছেন। তো বলছে, না, আজকে আপনারা সবাই আমার কাছে যাবেন। আল্লাহ নবীকে রেখে দিলেন, এরা সবাই চলে গেল। খোঁজাখুঁজি করে আল্লাহ নবীকে দেখতে পায় না। আবু তালেবকে বলেছিল যে আপনাদের কেউ কি আছে নাকি? তো আল্লাহ নবীকে নিয়ে গেলেন। যেই না বাহিরা পিছন দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর নবুয়তের চিহ্ন। আবু তালেবকে বলল, এটা আপনার কে হয়? তো বলছে, এটা আমার কলিজার টুকরা ছেলে। বলছে, না, এটা আপনার ছেলে কখনো হতে পারে না, কারণ তার মায়ের নাম হবে আমিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, এরা মারা গিয়েছে। তো বলছে, এটা আমার ভাতিজা, ভাইপো হয়। তো বলছে, আমি আপনাকে বলছি, এখান থেকে আপনি আর সিরিয়ায় যাবেন না, গেলে হয়তো ইহুদিরা মেরে দেবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে মেরে দেবে, নিয়ে যাওয়া হবে না। এই কথা শুনে সেখানেই তিনি ব্যবসার সমস্ত মালগুলো বিক্রি করে দিয়ে আল্লাহ নবীকে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে একদিন বললেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও বেটা মুহাম্মদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও বাবা মুহাম্মদ, আমি মক্কা যদি নেতা যদি হই, কিন্তু আমি অত্যন্ত গরিব মানুষ, কিন্তু তুমি যদি কোনো একটা কাজকর্ম যদি করতে, তাহলে তোমার বড় উপকার হয়ে যেত। যে টাকাগুলো পেতে তোমার যখন বিয়ে শাদী যখন হবে, ওই টাকাটায় তোমার মুহুরানা আদায় হয়ে যাবে। ও যুবকেরা, মক্কা জমি একজন ধনী ব্যক্তি ছিল, যার নাম ছিল খালিদ। এই খালিদের একটা মাত্র মেয়ে ছিল, যার নাম ছিল খাদিজা। ও ভাইজানেরা, এই খাদিজা 3 বার বিয়ে করেছিল, 3 বার স্বামী হারালেন। খাদিজা চিন্তা করলো, আমি আর বিয়ে করব না। ওই 3টি স্বামী সম্পত্তি পেলেন। খালিদ যখন আপনার বয়স হয়ে গেল, ও বলেছিল, মা খাদিজা, আজকে দিনে আমি আমার সম্পত্তি তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু তুমি দেখবে। আল্লাহ নবী যখন যুবক হয়ে গেল, আল্লাহ নবী এতিম থেকে মহব্বত করতেন, আল্লাহ নবী এতিম থেকে ভালোবাসতেন। কোন বয়স্ক মানুষ যখন যাতায়াতে যখন জব দিতেন, আল্লাহ নবী তার পাশে বসে সহযোগিতা করতেন। এই জন্য মক্কা মানুষেরা আল্লাহ নবীর ব্যবহার দেখে তারা সবাই আল আমিন লকাবটা দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার যেই না চলে গেলেন, খাদিজাতুল কুবরা বাড়ি চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবী দিকে তাকালেন। আল্লাহ নবী দিকে তাকিয়ে তিনি আবু তালেবকে কিছুই বললেন না, আল্লাহ নবীকে নিয়ে নিলেন। এমন সময় খাদিজাতুল কুবরা তিনি তাওরাত কিতাব পড়ে দেখেছেন যে আখিরি জামানার নবী, তিনার এত সম্মান আল্লাহ দিয়ে, আকাশে মেঘ যেন ছায়া করবে আর গাছপালা আল্লাহ নবীকে সালাম দিবে। আম্মা জান খাদিজা একদিন ছাদের উপরে তিনি যেন দাঁড়িয়ে, আল্লাহ নবী আমার যেই না খাদিজার বাড়ি পাশ দিয়ে যেন বকরিগুলো যেন নিয়ে চলে যাচ্ছে, তার বাড়িতেও বকরি চড়াতে গিয়েছিলেন। এবং সেই খাদিজা দেখতে পায় যেন জঙ্গলে গাছপালা যেন আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে নিয়ে খাদিজা ব্যবসার জন্য পাঠালেন শাম দেশে। এই খাদিজার একটা গোলাম ছিল, যার নাম ছিল মাইসারা। এই মাইসারাকে সমস্ত টাকাগুলো দিয়ে বুঝিয়ে দিলেন। যেই না টাকাগুলো দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। আবু সুফিয়ান সেও একটা কাফেলা করলো। তো এই আবু সুফিয়ান বলছে যে খাদিজা মোহাম্মদকে ব্যবসায় পাঠাচ্ছে, নতুন মানুষ, এই ব্যবসায় লস হয়ে যাবে, কারণ তো ব্যবসায় কিছুই জানে না। কিন্তু আল্লাহ নবী একদিন তিনার চাচাদের সঙ্গে ব্যবসায় গিয়েছে, ব্যবসার হাবভাব আল্লাহ নবী কিছুটা জেনেছে। যেই না আল্লাহ নবী আমার চলে গেলেন, মাইসারা বলে
আল্লাহ নবীকে যখন নিয়ে যে আশেপাশে আল্লাহ নবীকে জঙ্গলে সালাম দিচ্ছে, আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবী বিশ্ব নবী যখন শাম দেশে পৌঁছে গেল, যেতে রাত্রি হয়ে গেল, আল্লাহ নবী একটা মানে কি গাছের গোড়ায় তিনি আরাম করছেন, আর ওর পাশে একটা গির্জা ছিল, ওই গির্জা পাদ্রীর নাম ছিল নাস্তুরা। সে দেখে ফজরের টাইমে গাছগুলো যেন আল্লাহ নবীকে মানে কি সেজদা করছে, ঝুঁকে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নাস্তুরা এই দৃশ্য দেখে বলছে, সেও তৌরাত কিতাব পড়ে দেখেছে আখিরি জামানা নবীকে এই গাছ মানে ঝুঁকে মানে কি সেজদা করবে। এই দৃশ্য দেখে বলেছিল, শোনো ভাইসারা, ইনি হচ্ছে আখিরি জামানা নবী, তুমি কখনো শাম দেশের ভিতরে যাবে না, কা ইহুদিরা মেরে দেবে, যা কিছু তোমাদের মাল আছে আমি সবগুলো আমি এখান থেকে বিক্রি করে দেব। আল্লাহ নবীকে মানে কি মালগুলো নিয়ে বিক্রি করে দিলেন। আবু সুফিয়ানেরা এরা মাল বিক্রি করতে পারলো না, আল্লাহ নবী আগেই বিক্রি করে দিলেন। আর খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী কিন্তু প্রেমে পড়ে গিয়েছিলেন। খাদিজাতুল কুবরা অপেক্ষা করছে আল্লাহ নবী আমার কখন আসবে। যেই আল্লাহ নবী আসে, দেখে একটা ছাদ থেকে দেখে যে একটা কাফেলা তার মাথার উপরে মেঘ যেন ছায়া করছে দেখতে পায়। মানে মাইসারা তার কাফেলা নিয়ে যখন বাড়ি পৌঁছে গেল, খাদিজাতুল কুবরাকে যখন হিসাবটা দেখিয়ে দিলেন, খাদিজাতুল কুবরা হিসাব দেখে মানে যতবার ব্যবসা বাণিজ্য করে যতটা লাভ হয়েছে, আল্লাহ নবীকে নিয়ে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবী বিশ্ব নবীকে বলেছিলেন, বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ নবী বলল, না না, আমার চাচা জানকে বলতে হবে, আমার চাচা জান যদি অনুমতি যদি দিয়ে দেয় আমি তবে বিয়ে করব। ও যুবকেরা, আম্মা জান খাদিজা নাফিসা বলে একটা মেয়েকে পাঠিয়ে দিলেন। আবু তালেবকে বলা হলো। আবু তালেব বলেছিল, বেটা মুহাম্মদ তোমাকে বিয়ে করার জন্য খাদিজা প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা জান, আমি খাদিজাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্ত হলো, ওই শর্তটা হলো খাদিজার যা কিছু মাল সম্পত্তি রয়েছে যদি গরিব দুঃখীদের যদি বিলি করে দেয় আমি নবী, তবে আমি খাদিজাকে বিয়ে করতে পারি। বলো সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহ নবীকে পাওয়ার জন্য সমস্ত সম্পত্তিগুলো মানে আপনার গরিব দেখে দিয়ে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হলো। এমন সময় মক্কা ধনীপতি ছেলেরা খাদিজাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। ও যুবকেরা, যাই না সময়ের দৃশ্য দেখলো, খাদিজা কি অন্যায় করেছে, খাদিজা ভুল কাজ করেছে। কেন? মা হারা বাবারা এতিম মুহাম্মদকে বিয়ে করেছে। কত ধনীপতি ছেলেরা বিয়ে করব বলে প্রস্তাব দিল। খাদিজাতুল কুবরা সমস্ত মক্কা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিকে দাওয়াত দিলেন। যেই না দাওয়াত দেওয়া হলো, এরা বাড়িতে বসে একটু বলতে লাগলো, আজকে দিনে হয়তো খাদিজা হয়তো সবাই মানে খাদিজা আল্লাহ নবীকে ছেড়ে দেবে, আল্লাহ নবীকে ছেড়ে দেবে। এমন সময় খাদিজা বলেছিল, এ মক্কা মানুষেরা, তোমরা আজকে দিনে কেউ কথা বলবে না, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার যা কিছু মাল সম্পত্তি রয়েছে আমি আমার স্বামীর হাতে আমি তুলে দিলাম। আজকে আমাকে যদি সে যদি বিবি হিসাবে যদি কবুল করে তো ভালো, তাছাড়া আমার কিছু করার নাই। আল্লাহ নবী বলেছিলেন, ইসলামকে জিন্দা করেছে, ইসলামকে জীবিত করেছে খাদিজা। এই খাদিজা যদি না থাকতো তাহলে আমার পক্ষে ইসলাম প্রচার করাটা বড় অসুবিধা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি না থাকতো তাহলে ইসলাম প্রচার করাটা আমার পক্ষে অসম্ভব হয়ে যেত। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। তো ছেড়ে দিই নাকি, ঠান্ডা লাগছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওরে নবীর প্রেমিকেরা দিশ
মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিটে খাইলো তব রহিমা প্রেম ছাড়ে না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিয়েছে ফেলে গো। ওরে আগুন হইল ফুলের বাগিচা পশম তবু পুরল না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলে গো। ওরে খোদার নূরে পাহাড় পুরল মুসা তবু পুরল না, প্রেমে তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা আপনার ভোট ছিল হয়ে গেলে বলবেন। আচ্ছা ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন। খুশবু খুশবু मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान कंचन नगर गिरामे कतई ना धूमधाम रोजा फुलेर बागान अल्लाह अल्लाह नूर तजल्ला चमकाई मस्जिदेर भीतरे कंचन नगर गिरामे खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम रोजा फुलेर बागान अल्लाहुम्मा सल्ली आला वाला आले सय्यदना सल्ले वाला मुहम्मदीन। আমার সোনা মানিকেরা, তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বিয়ে করলেন। আল্লাহ নবী যখন 35 বছর বয়স, এমন সময় মক্কার জমিনে খানায় কাবা শরীফ মেঘের পানিতে আপনার ঘরটা যেন ইটগুলো যেন ভেঙে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। তো মক্কার নেতারা এরা যুক্তি করলো যে খানায় কাবা শরীফকে ভেঙে আমরা আবার নতুনভাবে তৈরি করব। তাই খানায় কাবা শরীফে একটা পাথর আছে যার নাম ছিল হাজারে আসওয়াদ, একটা পাথর। যেই না খানায় কাবা শরীফ ভাঙলেন, নতুনভাবে তৈরি করা হলো। সমস্ত গোত্রের নেতারা পরিকল্পনা করলো যে এই পাথরটা কোন জায়গায় লাগাবো।
কেউ মীমাংসা করতে পারে না। তো একটা বৃদ্ধ মানুষ বলল, শোনো, আজকের দিনে যদি ফজরের টাইমে যদি এই খানায় কাবা শরীফে যে ব্যক্তি প্রথম আসবে ওই ব্যক্তি এটা মীমাংসা করে দেবে। তো আল্লাহর নবী সর্বপ্রথম তিনি খানায় কাবা শরীফে গেলেন। যেই না খানায় কাবা শরীফে গেলেন, আল্লাহর নবীকে নিলেন, সমস্ত গোত্রের মানুষরা সব হাজির হয়ে গেল। আল্লাহর নবী তাদের নেতাগুলোকে নিয়ে চাদরের ভিতরে হাতটা দিয়ে হাজার আসওয়াদ পাথরটা দেখিয়ে দিলেন, সেই জায়গাতে লাগিয়ে দিলে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আবার সংসার জীবন করলেন। সংসার জীবন করার পর আল্লাহ নবী চারটি কি কন্যা হলো হযরত খাদিজার কাছ থেকে। একজনের নাম হলো জৈনব, দ্বিতীয় রকিয়া, কুলসুম এবং ফাতিমা। আর দুটো ছেলে হয়েছিল, একজনের নাম হলো আবু তাহের, একজনের নাম হচ্ছে তুরাব। খাদিজার কাছ থেকে হয়েছিল। তো খাদিজাতুল কুবরা দেখে আল্লাহ নবী বিশ্ব নবী তিনি যেন গাড়ে হীরায় বসে আল্লাহর ইবাদত করছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ঘরে গিরায় চলে গেলেন। আল্লাহ নবী আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। আল্লাহ নবীর কাছে পানি নাই, আল্লাহ নবীর কাছে খুরমা নাই। আল্লাহ নবীর কাছে পানি শেষ হয়ে গিয়েছে, খুরমা শেষ হয়ে গিয়েছে। আম্মা খাদিজা বলেছিল, আল্লাহ নবীর কাছে পানি নাই, আল্লাহ নবীর কাছে খুরমা নাই, আমি খাদিজা পানি পান করব, আমি খুরমা খাবো না। না, আমার নবীকে যতক্ষণ পানি পান না করাতে পারবো আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত আমি কিছু পান করব না। আম্মা খাদিজা কিছু পানি নিলে খুরমা নিয়ে চলে যায়। ও যুবকেরা, যে গাড়ি ঘেরাটা জাবালে সুর নামক পাহাড়, ওই পাহাড়টা ছিল 2500 ফুট উঁচু। ওই পাহাড়টা ছিল আঙ্গুলের মতো খাড়া। ওই পাহাড় থেকে যদি কোনো হাজী সাহেব একটা পা যদি পড়ে যায়, জনম জনমের মতো বিদায় নিয়ে নেবে। আম্মা জান খাদিজা একটা পুটলি করে নিয়ে পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার হাবিবকে একটু পানি খাওয়াতে চাই। আমি একজন মহিলা, আমাকে একটু ক্ষমতা দেন আল্লাহ। আমি যদি পাহাড়ে যদি না উঠতে পারি, কিন্তু আমার স্বামীকে খাওয়াতে পারবো না। খাদিজা এক হাতে পুটলি ধরে অপর হাতে পাহাড় ধরে টেনে 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 যখন আল্লাহ নবী কাছে উঠে পড়লেন, আল্লাহ নবী গুহাতে সিজদা হালতে কাঁদছে, ইয়া রব্বি হাবিল উম্মতি, আমার উম্মতে কি হবে। এমন সময় খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি উম্মতির জন্য আপনি কান্নাকাটি করবেন না। হুজুর আপনি একটু খুরমা খান, আপনি একটু পানি পান করুন। আল্লাহ নবী বললেন, আমি যেই গুহার কাছে এসেছি এই খবরটা কে কি করে জানলো? খাদিজা ছাড়া তো জানে না। আল্লাহ নবী একটু ভীতু হয়ে গেলেন, পিছন দিয়ে তাকিয়ে দেখতে পায় আম্মা খাদিজা দাঁড়িয়ে। বলো সুবহানাল্লাহ। আম্মা খাদিজা দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলছে, হুজুর একটু খুরমা খান, একটু পানি খান। আল্লাহ নবী খেলে খাদিজা বলছে, হুজুর আপনি কি আমার প্রতি একটু খুশি হলেন? আল্লাহ নবী বলে, বিবি খাদিজা, আমি তোমার প্রতি খুশি বলতে গেলে তোমার প্রতি আমি হাজার হাজার গুণ খুশি। বলুন সুবহানাল্লাহ। তো আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে বিবি খাদিজা, আমি যখন গাড়ে হীরায় যখন ইবাদত করার জন্য চলে যাই, কে যেন আমাকে সালাম দেয়, কে যেন আমাকে সালাম দেয়। খাদিজা, তো খাদিজা বলেছিল, হুজুর কেউ যদি সালাম দেয় আপনি একটু দেখবেন সেই ব্যক্তিটাকে, খবরদার আপনি ভয় করবেন না। আল্লাহ নবী তাকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন।
আল্লাহ নবী বিশ্ব নবী আমার 1 মাস ধরে ইতিকাফে ছিলেন আম্মা জান খাদিজাকে নিয়ে। আল্লাহ নবী দেখে রাত্রি কতটা আছে একটু দেখার জন্য, দেখে জিবরাইল সালাম দিলেন, আল্লাহ নবী উত্তর না দিয়ে চলে গেলেন। খাদিজা বলল, হুজুর আপনি উত্তরটা কেন দিলেন না? যেই না সামনে গিয়ে দেখে জিবরাইল আবার দাঁড়িয়ে বলছে, হুজুর আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনি একা থাকবেন। যেই না আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন যে আল্লাহ পাক আপনার উপরে কোরআন শরীফে আয়াত নাজিল করেছে, আপনি একবার পড়ুন ইকরা। আল্লাহ নবী বলে যে না আমি পড়বো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সমস্ত জ্ঞান দিয়ে পাঠিয়েছে, কোরআনের সমস্ত জ্ঞান আমার নবীকে দিয়েছে, তাই পুনরায় আল্লাহ নবী পড়তে চাই না। জিবরাইল আল্লাহ নবীকে একটু মানে বুকে যেই না ঠাসা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তিনি পড়তে লাগলেন। আল্লাহ নবী পড়তে লাগলেন, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। গারে গিরায় বসে আছে, গারে গিরায় বসে আছে দয়ার নবী যে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীজিকে দেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমিন আমি পড়ব না। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়িলেন সূরা আলাক, নবীজি ছিলেন অতি চালাক, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে লাগিলেন পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলে ওগো খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা, দাও চাদর মোর গায়ে লাগিয়ে, থাকতে পারি না শীতের জ্বালাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আল্লাহ নবীর উপরে যখন কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ নবী থরথর করে কাঁপতে লাগলেন। খাদিজাকে বলো, খাদিজা আমার শরীরে জ্বর হয়েছে, আমাকে একটু চাদর দাও। আল্লাহ নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ব্যক্তিকে যদি দেখতে পান আমাকে বলবেন। যেই আল্লাহ নবী শুয়ে আছে, জিবরাইল বাড়িতে হাজির। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলে, খাদিজা আমার বাড়িতে জিবরাইল এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী যেই না বললেন, খাদিজা পরীক্ষা করার জন্য তিনি কি করলেন, যদি মানে কি আপনার জিন যদি হয় তাহলে মাথার কাপড় যদি ফেলে দেয় যেতে চাইবে না, আর ফারিস্তা যদি হয় তাহলে সে চলে যাবে। তেমন সময় দেখতে পেলেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আছে। ফারিমার যেই না খাদিজা মাথার কাপড় ফেলে দিলে হযরত জিবরাইল তিনি লজ্জাতে চলে গেলেন। কিন্তু বলে, এটা জিবরাইল আপনি কোনো ভয় করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা দায়িত্ব দিতে চায়, আপনাকে আল্লাহ পাক নবী করেছে, আপনি কোনো ভয় করবেন না। ও আমার সোনা মানিকেরা, শেষের মধ্যে একটা কথা আপনাদেরকে বলে যায়। ও যুবকেরা, এই বাড়িতে একজন বৃদ্ধ মানুষ কিন্তু এখন আপনার অসুস্থ অবস্থায় পড়ে আছে। ও যুবকেরা, আমরা সবাই মরে যাব, আমরা সবাই মারা যাব, কিন্তু একটু শুনে রেখে দেন, আল্লাহ নবী যখন নামাজ আদায় করে আম্মা জান খাদিজার বাড়ি পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে একটু দেখতে পেয়ে আল্লাহ নবীকে একটু আস্তে করে সালাম দিলেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আপনি আমার কাছে আসুন। ইয়া
রাসূলুল্লাহ, হুজুর আমি খাদিজা আজকে রাতে যদি মরে যায়, আজ রাতে যদি ইন্তেকাল যদি হয়ে যায়, আমি খাদিজা জীবনে বিদায় কথাটা, আমি খাদিজা জীবনে আখেরি কথাটা আর বলা হবে না। হুজুর আমার বিয়াদবি মাফ করুন, হুজুর একটু আমার ঘরে আসুন। আম্মা জান খাদিজা এ কথা শুনে আল্লাহ নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আম্মা জান খাদিজা কাছে এসে বলেছিল, ও খাদিজা আমাকে কি জন্য ডাকলে? আম্মা জান খাদিজা আল্লাহ নবী হাতটাকে ধরে ঘরের ভিতরে জায়নামাজে পাটি বিছিয়ে দিয়ে আল্লাহ নবীকে একটু বসিয়ে দিলেন। আল্লাহ নবীকে বলছে, হুজুর একটু বসে। আল্লাহ নবী বলছে, খাদিজা আমাকে কিসের জন্য ডাকলে বলো, আমি অত্যন্ত ব্যস্ত মানুষ। তো খাদিজা বলছে, হুজুর আপনি হচ্ছেন আমার স্বামী, আমি আপনার স্ত্রী, কিন্তু পৃথিবীর জমিনে স্বামী স্ত্রী মানে যা কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু আপনার কাছে যা কিছু পেয়েছি শত শত গুণ বেশি পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো খাদিজাকে বললো, খাদিজা শোনো, কাল কিয়ামতের দিনে যখন বিবিদের সম্পর্কে যখন স্বামীদের কাছে যখন জিজ্ঞাসা করবে, খাদিজা আজ তুমি যে স্বীকার করলে, কাল কিয়ামতের দিনে জবাব দেওয়াটা আমার জন্য বড় সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বলল, বিবি খাদিজা তাহলে আমি আসি। আম্মা যে খাদিজা বলল, না না ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জীবনে বিদায় দাবি, আমি খাদিজা জীবনে আখেরি দাবি, আমি খাদিজা যেদিন মরে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, হুজুর ওই দিনে পৃথিবীর কোনো কাপড় দিয়ে যেন আমার কাপড়ে কাপড় করবেন না। হুজুর আপনি বিয়াদবি মাফ করুন, আপনার মাথায় যে সবুজ পাগড়িটা দেখতে পাচ্ছি, ওই সবুজ পাগড়ি দিয়ে আমি খাদিজা আমার মাথায় কাপড়ে কাপড়টা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিল, ও বিবি খাদিজা আমি তোমার দাবিটা মানতে পারলাম না খাদিজা, কেননা আমার মাথায় একটা পাগড়ি দিয়ে তোমার কাফনে কাপড় তো হবে না, আমার মাথায় একটা পাগড়ি দিয়ে তোমার কাফনে কাপড় তো খুলাবে না। ও বিবি খাদিজা আমার মাথার একটা পাগড়ি দিয়ে তোমার কাফনে কাপড় তো খুলাবে না। আম্মা জান খাদিজা কাঁদতে কাঁদতে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথায় একটা পাগড়ি না, হুজুর আপনার মাথাটা ছিঁড়া পাগড়ি। আপনি নবী যখন বাদ দিয়েছিলেন ওই ছিঁড়া পাগড়িগুলো আমি খাদিজা ফেলে দিই না, আমি খাদিজা নষ্ট করি না, আমি খাদিজা সেলাই করে আমার ঘরে যেন মজুদ করে রেখেছি। হুজুর আপনি কি আমার প্রস্তাবে রাজি হয়ে গেলেন? আল্লাহ নবী বলেছিল, বিবি খাদিজা আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ও বিবি খাদিজা আমার মাথা পাগড়ি দিয়ে তোমার কাফনে কাপড় কেন করতে বললে? এই কারণটা কি বলো না খাদিজা? খাদিজা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরে পোশাক দিয়ে যদি পৃথিবীর জমিনে কোন মানুষের যদি কাফনে কাপড় যদি বানানো হয়, আপনার শরীরের বরকতে আপনার শরীরের ইজ্জতের খাতিরে ওই ব্যক্তিটার কবরে আযাবটা মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, বিবি খাদিজা তাহলে আমি আসি। খাদিজা বলল, না না আপনি একটা দাবি মেনে নিয়েছেন, আর একটা দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন মরে যাব সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে। হুজুর আপনি আমার কবর ফেলে দিয়ে চলে যাবেন না, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? ও ভাই
জানেরা, আল্লাহ নবী বলেছিল, ও বিবি খাদিজা, কেঁদো না বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমার জীবনে বিদায় দুটো দাবি মেনে নিলাম। আম্মা জান খাদিজা 6 মাস পর ইন্তেকাল হয়ে গেল। খাদিজার ওসিয়ত অনুযায়ী আল্লাহ নবী পাগড়ি দিয়ে তিনার কাফনে কাপড় করে দিল। আম্মা জান খাদিজার লাশটাকে নিয়ে জান্নাতুল মুআল্লায় দাফন করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা 3 মুঠো মাটি দিয়ে আপন আপন গন্তব্যস্থলের দিকে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আমার খাদিজা কবরের পাশে দাঁড়িয়ে, সাহাবীরা দেখে আল্লাহ নবী যেন খাদিজা কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার খাদিজা কবরের মাটি সরাতে লাগলেন। আল্লাহ নবী আমার সেনা মুবারক দিয়ে যেন কবরে চাপ দিতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে যখন চলে যায়, সাহাবা হুজুররা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখলাম, আপনি কেন মা খাদিজা কবরের পাশে দাঁড়ালেন? আপনি কেন মা খাদিজার কবরের মাটিগুলো সরাতে লাগলেন? আপনি কেন সেনা মুবারক দিয়ে আপনি কেন চাপ দিতে লাগলেন? আপনি কেন দোয়া করে আমাদের কাছে চলে আসিলেন? ও যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না। আমি নবী যতটা দেখতে পাই তোমরা ততটাই দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই, আমি নবী পিছনেও ততটা দেখতে পাই। আমি নবী উপরে যতটা দেখতে পাই, আমি নবী পিছনেও ততটাই দেখতে পাই। ও আমার সাহাবীরা, আমি যখন খাদিজা কবরের কাছে দাঁড়ালাম, আমি দেখতে পেলাম খাদিজা কবর যেন সংকীর্ণ হয়ে আসছে। আমি থাকতেই পারলাম না, যেই না মাটিগুলো সরাতে লাগলাম, খাদিজা কবর কথা শুনে না, যেই না সেনা মুবারক দিয়ে চাপ দিলাম, খাদিজা কবর কথা শুনে না, যেই না আল্লাহ দরবারে দোয়া করলাম, আল্লাহ পাক জানিয়ে দেয়, এ খাদিজার কবর আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। এ খাদিজার কবর তুই সঙ্গে সঙ্গে চওড়া হয়ে যা, বলুন সুবহানাল্লাহ। যে খাদিজার কবর সংকীর্ণ হয়ে আসছে, কিন্তু এখানে যে আপনাদের আলোচনা করলাম, এবার আপনারা যদি বলেন যে খাদিজা একটা জান্নাতি মানুষ, তার কবরে যদি আযাব হয় তাহলে আমাদের তো হবে, কিন্তু এটা এরকম কথা হবে না। এটা হচ্ছে আপনার খাদিজা কবরটা সংকীর্ণ হয় সেই ঘটনাটার দিক দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে আমরা যদি ইবাদত বন্দেগী যদি না করি, আমাদের যখন কবরে রাখা হবে, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। এই মানে কি কথাটা তুলে ধরেছে, কারণ খাদিজা হলো জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের কবরে আযাব কোনোদিনই হবে না। এই মানে ঘটনাটা দেওয়ার কারণ হলো আমাদেরকে শিক্ষা দিল। তো আমার বাবাজন ভাইরা, আমি আপনাদের সম্মুখে আলোচনাটা করছি এটাই যে এই বাড়িতে একটা মানুষ এখন অসুস্থ হয়ে আছে, কিন্তু এই যে একটা সময়, এই সময়টা সব বাড়ির কপালে আসবে, এই সময়টা হচ্ছে সবচেয়ে কঠিন সময়। মানুষ বিছানাগত হয়ে গেলে পেশাব পায়খানা ফিরবে, এইগুলো পরিষ্কার করা মানুষের কষ্ট হবে, কিন্তু মানুষ মানে যখনই পড়ে থাকবে তার গুরুত্ব থাকে না, তাকে মানে দেখতে পারে না, কিন্তু আমরাও তো এইরকম অবস্থায় আমাদেরও হবে। তো আমার বাবাজন ভাইরা, তাই জান্নাতে যেতে গেলে আল্লাহর নবী বলেছে পিতা মাতার মানে কি সম্মান করবে, পিতা মাতাকে ভালোবাসবে, কারণ তোমার পিতা মাতার হলো জান্নাতের চাবিকাঠি।